এই মুহূর্তে সবচাইতে বড় খবর, উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় এবার বিরোধী চাপে শাসকের মন্ত্রীরা কি মাথা পেতে নিল? পবিত্র বিধানসভার তৃতীয়তম দিনে কিন্তু পা রেখে সুদীপ রায় বর্মন কংগ্রেসের বিধায়ক, অন্যদিকে বিরোধী দল সিপিএম রাজ্যসভায় কিন্তু বিজেপি জয়ী হওয়ার পর থেকে একটা চিত্র সমীকরণ বদলে গেছিল। বিধানসভার অধিবেশন পার্লামেন্টে চাকরি নিয়ে হইহট্টগোল। 10,323 চাকুরি পরীক্ষার্থীরা যারা পাশ হয়েছে তাদের সরকারকে নিয়োগ করতে হবে। মন্ত্রী রতনলাল নাথ, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন গত 5 বছরে, এবার তিনি বিদ্যুৎ মন্ত্রীর পরিষেবা কতটা নির্বিঘ্নে সেটাও একটা দেখার বিষয়। সব কিছু নিয়েও কিন্তু বিরোধী বনাম শাসকের একটা লড়াইয়ের তুঙ্গে পরিস্থিতি দেখা যাচ্ছে। ভোটের সময় ভোট হয়, কিন্তু নানান অজুহাতে চাকরি প্রার্থীদের পাশে এখন ভবিষ্যতের অন্ধকারে থাকতে পারবে কোন সরকার বা কোন রাজনৈতিক দল, এটাই নিয়ে প্রশ্ন উঠছিল বিধানসভায়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা, তিনি দিল্লি থেকে তড়িঘড়ি ছুটে এসে ত্রিপুরার বিধানসভাতে পা রেখে তিনি কতটা আশ্বাস দিয়েছেন। এদিকে 6 আগরতলার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, তিনি বলেছেন বিমান ভাড়া সমস্ত দাম কমিয়ে দিতে হবে এবং বাসের ভাড়া দাম কমিয়ে দিতে হবে। বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। আর্থিক দিক থেকে অনটন, কিন্তু এবার সিপিএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার একই নিয়মে। অন্যদিকে আমরা দেখেছিলাম মোথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা ও মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল চাকুরি প্রার্থীদের পাশে দাঁড়াবে বলে, তবে না, আসলে সেটাও কিন্তু হয়নি। অর্থাৎ মোথা সুপ্রিমো দল কিন্তু তাদের বিজেপির সঙ্গে জোট করেছে 2024 লোকসভা নির্বাচনে, এবং পঞ্চায়েতে ভোটের ফলাফল খারাপ হওয়ার কারণে কিন্তু একটা রাজনৈতিক মহলে তারা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি করেছিল তফাজল হোসেনের সঙ্গে বক্সনগরে। এদিকে ত্রিপুরার সাংসদ বিপ্লব দেব, তাকেও সেই রকম কোনো চিত্রতে দেখা যাচ্ছে না বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে, এমনটাই অভিযোগ। অন্যদিকে ত্রিপুরার অর্থাৎ সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের আপন বোন কীর্তি সিং দেববর্মাকেও দেখা যায়নি। সেটা আমরা বলছি না, সেটা সোশ্যাল মিডিয়াতে বিজেপির মন্ডল নেতৃত্বরাই পোস্ট করেছিল যে এমন একজন সাংসদ পূর্ব ত্রিপুরা থেকে জয়ী হয়েও তাকে দেখা যাচ্ছে না। বেশ কয়েকদিন কাটতে না কাটতে তিনি দেখা করলেন, কিসের ইঙ্গিত বা কিসের পূর্বাভাস সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই জানা তথ্য আপনাদের সঙ্গে আমরা পরিবেশন করছি। তবে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বা আইনমন্ত্রী যেই বলুক না কেন, তারা কি নিজেদের সুরক্ষা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা ভাববে? এদিকে অনিমেষ দেববর্মা ছিলেন ত্রিপুরার বিরোধী দলনেতা, পরবর্তী সময়ে বিজেপির সঙ্গে তাদের জোটে যায়, সমর্থন করাতেই তাকে পদ থেকে সরতে হয় বা পদত্যাগ করতে হয়। পরবর্তী সময়ে সিপিএম এর দখলে যায় বিরোধী দল নেতা হিসেবে জিতেন্দ্র চৌধুরী 10 জন বিধায়ক নিয়ে। তবে মন্ত্রী রতনলাল নাথ কখনো রসায়ন, কখনো অঙ্ক বিভাগ, কখনো কাঁচা, কখনো পাকা, বিভিন্ন সময়ের কথা তিনি তুলে ধরেন। অন্যদিকে সরাসরি মজলিশপুরের দাপটে বিধায়ক সুশান্ত চৌধুরী, তারও বিরুদ্ধেও বিজেপির সমর্থকরা অভিযোগ করছেন যে সংখ্যালঘুদের ওপর রানীর বাজারে যে আক্রমণ সংগঠিত হচ্ছে, এটা যাতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি থাকে, সব কিছু তথ্য নিয়েই রাজনৈতিক মহলে চাপানত। রাজ্যসভায় ভোটে জেতার পর কি নতুন কৌশল ভাবছেন রাজীব ভট্টাচার্য? ত্রিপুরার জনগণের পাশে কতটা আশ্বাস পাবে 5 বছর পর্যন্ত, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে দর্শক বন্ধুগণ। তবে রাজ্য রাজনীতির বিষয়টা একটা ভাবা চিন্তার বিষয় রয়েছে বলে এমনটাই প্রতিপক্ষ হিসেবে মনে করানো হচ্ছে। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রাজনৈতিক চিত্রটা সেটা একটা পাল্টে যেতে পারে, বা সেই সমীকরণ সেটা একটা বদলে যেতে পারে। তাই এমনটাই তাৎপর্যপূর্ণভাবে সুদীপ রায় বর্মন তিনি বলেছেন যে চাকুরি প্রার্থীরা পাশ করলেও চাকরি দিতে হবে, এবং আর্থিক দিক থেকে মানুষের যে অনটন, রেশন মাল যেটা সরকার দেওয়া হয় সেটা যাতে বঞ্চিত না হয় কেউ গরিব মানুষ, এই সমস্ত সব তথ্য প্রমাণ যাতে লোপাট না করানো হয় তার জন্য, এবং রাজপথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন। তবে এই বিষয়ে মোথার সুপ্রিমো বা মোথা দলের কর্মীরা আগামী দিন তাদের নতুন প্রজন্মে কতটা ভবিষ্যৎ উজ্জ্বল করবে
তা শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করানো হচ্ছে। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটা বড় খবরের আপডেট বা চমক, সেই নতুন সমীকরণটা কি হওয়ার সম্ভাবনা বেশি, সেটাও নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই চিত্রগুলো একটা দেখার একটা বিষয় রয়েছে। তবে রাজনৈতিক মহলে অনেকটাই ধারণা বা রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা তুঙ্গে যে আগামী দিন মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে, আগামী দিন মানুষ মানে কতটা নির্বিঘ্নে স্থায়ীভাবে বসবাস করবে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে আগামী দিনে যে মানুষের রায় সেটা কতটা দিতে পারবেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, সেটাও নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। তবে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চাকুরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর এটা একটা আশ্বাস দিয়েছেন বিরোধী দলের বিধায়করা। তবে হ্যাঁ, বিষয়টা হচ্ছে বিশ্ববন্ধু সেন তিনি অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর থেকে কিন্তু তার এলাকায় বা তার নিজের এলাকায় কতটা কাজ করেছেন, বিজেপির সমর্থকদের দাবি দেওয়া পূর্ণ যদি হতে পারে তাহলে আরও একটা ভালো হওয়ার চান্স। তবে শেষ পর্যন্ত রক্তবিন্দু পর্যন্ত মানুষের অধিকার নিয়ে কতটা এগিয়ে না পিছিয়ে, সেটাই পরবর্তী 25 বছরে বাম শাসনে ত্রিপুরায় কতটা প্রজন্মের উন্নতি হয়েছে, এই সমস্ত সব কিছু নিয়েও ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটের সময় অনেকটাই টালবাহানা, বিভিন্ন শাসক বনাম বিরোধীর একটা রাজনৈতিক লড়াই বলা যেতে পারে। এদিকে সিপিএম এর বিরোধী দলনেতা চাকুরি প্রার্থী থেকে এবং বিভিন্ন ইস্যু তিনি তুলে ধরেন এবং 50 লক্ষ টাকা পর্যন্ত নাকি বন্যা কবলিত সাধারণ মানুষের যাদের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, সরকার যাতে কোনো রকমের গাফিলতি না করে, তার জন্য বিরোধী দলনেতার এই পরামর্শ কতটা গ্রহণযোগ্য হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা। জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, আমরা সবুজবঙ্গ নিউজের বিভিন্ন পর্যালোচনা করেই সেটা একটা প্রতিপক্ষ হিসেবে আমরা জানতে পারছি বা আপনাদের সঙ্গে আমরা বোঝাচ্ছি, সেটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে রাজনৈতিক মহলের সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশেষ করে সেই আপডেটের নতুন ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে রাজনৈতিক মহলে সব আপডেট সব খবরের আগে আপনাদের সঙ্গে আমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব। আপনারা নিজস্ব ভালো ভিডিও আমাদের দেখবেন, কন্টেন্টগুলো ফলো করে রাখবেন। তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কতটা নির্বিকার হিসেবে সাধারণ মা বোনদের ওপর নিরাপত্তা সেটাও তিনি তুলে ধরেন বিধানসভায়। বলা যেতে পারে সবকিছু নিয়েও কিন্তু একটা লুকানোর যাতে চেষ্টা না হয়, বিধানসভায় এমনটাই দাবি জানিয়েছেন যে সমস্ত রকমের মূল্যবৃদ্ধি দাম কমাতে হবে, চাকরি দিতে হবে সরকারকে।